সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না। তো প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে হবে শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়ন। এবং এই মূল্যায়ন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত কিভাবে মূল্যায়ন করা হবে। তো ধারাবাহিক মূল্যায়ন বা শ্রেণীভিত্তিক মূল্যায়ন করবেন শ্রেণী শিক্ষিকা নিজে। শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বিভিন্ন পাঠের উপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হবে। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি নমুনা প্রশ্ন দেখাবো। তোমরা আমাদের যে বোর্ড বইটি আছে ইংলিশ ফর টুডে, সেই বই থেকে কোন কোন বিষয়গুলো পড়বে যাতে তোমরা শ্রেণীভিত্তিক বা ধারাবাহিক মূল্যায়নে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারো। তো এখানে আমি তোমাদের জন্য একটি মূল্যায়নের নমুনার একটি প্রশ্ন দেখাবো। 1 নম্বরে আমরা রেখেছি রাইম, অর্থাৎ আমাদের বইয়ে কিন্তু ছড়া রয়েছে। তো এই ছড়া থেকে কিন্তু একটি ছড়া আসতে পারে বলা এবং লেখা। তো ছড়াগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। 2 নম্বরে রয়েছে ওয়ার্ড মেকিং, অর্থাৎ শব্দ গঠন। বিভিন্ন যে অ্যালফাবেটগুলো রয়েছে, অ্যালফাবেটগুলো দিয়ে শব্দ তৈরিকরণ। আমাদের প্রত্যেকটি লেসনেই কিন্তু অ্যালফাবেট দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটি লেসন থেকেই কিন্তু আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। যেমন পেজ 7-এও কিন্তু ABCD প্রত্যেকটি অ্যালফাবেট দিয়ে কিন্তু আমাদের একটি একটি করে শব্দ দেওয়া আছে। তো আমাদের ওয়ার্ড মেকিং আসতে পারে। 3 নম্বরে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার, অর্থাৎ কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, সেই লেটারগুলোকে আমাদের সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো এখানে আমাদের এই ধরনের যে দেওয়া আছে প্রশ্ন, কিছু এলোমেলো বর্ণ আমরা দেখতে পাচ্ছি এবং সেই এলোমেলো বর্ণগুলোকে আমাদের সঠিক শব্দে রূপান্তর করে লিখতে হবে। এটি হলো রিঅ্যারেঞ্জ দ্য লেটার। 4 নম্বরে রয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। তো নাম্বার অর্থাৎ সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে, অর্থাৎ আমাদের 1 2 3 4 5 এখানে বইয়ে কিন্তু আমাদের বেশ 30 পর্যন্ত কিন্তু ওয়ার্ড এখানে নাম্বারস রয়েছে। সেই নাম্বারসগুলো আমাদের ওয়ার্ডসে লিখতে জানতে হবে। 5 নম্বরে রয়েছে ম্যাচ দ্য পিকচার, অর্থাৎ ছবির সাথে মিলকরণ, অর্থাৎ এখানে কিছু নাম দেওয়া থাকবে, ছবির নামের সাথে ছবির মিলকরণ করতে হবে। তো আমাদের বইয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে। এই যে ছবি দেখে ছবির নামের সাথে আমরা মিলকরণ শিখব। এরপরের প্রশ্নটি হলো রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স, অর্থাৎ ছবি দেখে সেই ছবিটির নাম লেখা। তো আমরা আমাদের বোর্ড বইয়ে এই আইটেমটি রয়েছে, অর্থাৎ ছবিটি দেখে সেই ছবিটির নামটি আমাদের লিখতে হবে। তো এই বিষয়টি কিন্তু আমরা শিখতে পারি, ছবি দেখে ছবির নাম লিখতে হবে। এরপরের যে প্রশ্নটি এখানে দেওয়া আছে কাউন্ট দ্য পিকচার্স, অর্থাৎ ছবি গণনা করা। কিছু ছবি দেওয়া থাকবে, সেই ছবিগুলো আমাদের গণনা করে লিখতে হবে। তো এখানে 15 পেজে কিন্তু আমাদের এই ধরনের বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, যে বিভিন্ন ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ছবিগুলো গণনা করে আমাদের সংখ্যাটি লিখতে হবে। এরপরের প্রশ্নটি হলো রাইট 3 ক্লাসরুম কমান্ডস। তো ক্লাসরুম কমান্ডের কিন্তু আমাদের একটি লেসন আছে, সেই লেসনে আমরা ক্লাসরুমে বিভিন্ন কমান্ডগুলো সম্পর্কে জেনেছি। তো আমাদের 3টি বা 5টি ক্লাসরুম কমান্ড লিখতে বা বলতে হতে পারে। তো 32 পেজের এই ক্লাসরুম কমান্ডগুলো আমরা খুব ভালোভাবে পড়ে নিব এবং এগুলোর বাংলা অর্থ ভালোভাবে বুঝে নিব। এর পরের প্রশ্নটি হলো ম্যাচ দ্য কমান্ড উইথ দ্য পিকচার, অর্থাৎ ছবির সাথে কমান্ডটি মিলকরণ করো। অর্থাৎ যে ক্লাসরুম কমান্ডগুলো আমরা পড়ব, সেই কমান্ডটি ছবির সাথে বুঝে, বাংলা অর্থ বুঝে ছবির সাথে মিলকরণ করতে হবে। তো এই লেসনটি কিন্তু আমরা অর্থসহ, বাংলা অর্থসহ ভালোভাবে পড়লে কিন্তু মিলকরণটি করতে পারবো। এরপরের যে প্রশ্নটি রয়েছে অ্যাক্ট আউট এ ডায়লগ। তো আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে কিন্তু অনেকগুলো ডায়লগ রয়েছে এবং সেই ডায়লগগুলোর বাংলা অর্থসহ কিন্তু আমাদের বুঝে পড়তে হবে। তো একটি প্রশ্ন এমনও আসতে পারে, যেহেতু এগুলো শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়ন, তো শ্রেণীতে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে ডায়লগ প্র্যাকটিস করা, অর্থাৎ 2 জন বা 3 জনের মধ্যে ডায়লগগুলো আমাদের অ্যাক্ট আউট বা অভিনয়
করতে হবে। তো এই ডায়লগগুলোর বাংলা অর্থ কিন্তু আমরা বুঝে পড়ে নিতে পারি। তো আশা করি এভাবে তোমরা যদি এই বিষয়গুলো আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে যদি অনুশীলন করো, তোমরা শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়নে খুব ভালোভাবেই অংশগ্রহণ করতে পারবে এবং ভালো একটি ফলাফল পাবে বলে আমি আশা রাখি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।